আজকে তোমাদের দেখাবো যে কোনো কোম্পানির হাই ওয়াটের এলইডি বাল্বগুলো কিভাবে খুব সহজেই বাড়িতে রিপেয়ারিং করা যায়। এর আগে আমি দেখিয়েছিলাম 9 ওয়াটের এলইডি বাল্ব কত সহজেই রিপেয়ারিং করা যায়। তো এখন এই 40 ওয়াটের ফিলিপস কোম্পানির এলইডি বাল্বটি কি সমস্যা তোমাদের দেখাচ্ছি এবং কিভাবে এটা খুব সহজেই রিপেয়ারিং করা যাবে। তোমরা ভিডিওটি ফলো করতে থাকো। দেখতে পাচ্ছ এসি লাইনটি দিয়ে দিয়েছি, বাল্বটি কিন্তু জ্বলছে না। বাল্বটি খোলার জন্য এর সাইড বরাবর হালকা হালকা করে আঘাত করতে হবে, তাহলেই এটা খুব সহজেই এর চাপাটি খুলে আসবে। এবার আরেকবার এটাকে এসি লাইনে লাগিয়ে চেক করে নেব। তো দেখতে পাচ্ছ কিছুটা অংশ বাল্বের হালকা হালকা জ্বলছে আর বাকি অংশটুকু জ্বলছে না। এখন দেখব এর সার্কিটটি ভালো আছে কিনা, আউটপুট ভোল্টেজ পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছ এই সেকশনটিতে আউটপুট ভোল্টেজ ঠিক আছে, অর্থাৎ সার্কিটটির থেকে আউটপুট হচ্ছে ভোল্টেজ, লাইটগুলো কাটার কারণে জ্বলছে না। এবার এই নিচের সেকশনটিতে আউটপুট ভোল্টেজ পাচ্ছি কিনা দেখব। এই সেকশানে কিন্তু কোনো প্রকার আউটপুট ভোল্টেজ শো করছে না, অর্থাৎ সার্কিট থেকে সমস্যা রয়েছে, কিন্তু এর এসএমডি এলইডিগুলো কিন্তু ঠিক রয়েছে। এবার এই লাইটটির আর একটা সেকশান, সেটাতেও দেখে নেব ভোল্টেজ পাচ্ছি কিনা। তো এই সেকশানেও সেম সমস্যা। এখন এই লাইটটির যে তিনটি সেকশান রয়েছে, এই সেকশানগুলির মধ্যে এই যে সেকশানটি রয়েছে, এখান থেকে আউটপুট ভোল্টেজের লাইনটি নিয়ে ঠিক এই ভোল্টেজের লাইনটি এই সেকশানে কানেকশান দেব, যেহেতু এই সেকশানের লাইটগুলো ভালো রয়েছে। আউটপুট লাইন দুটো আমি চেঞ্জ করে নিয়েছি। এখন দেখব বাল্বটি জ্বলে কিনা। দেখতে পাচ্ছ লাইটটি কিন্তু ভালোভাবেই জ্বলছে। তো দেখতে পাচ্ছ এই সেকশানের এলইডিগুলো ভালো রয়েছে, যার জন্য জ্বলছে। একইভাবে এই ধারের সেকশানেও এলইডি ভালো রয়েছে, এখানে কানেকশান দিলে লাইটগুলো জ্বলবে। তো এখন কাজ হচ্ছে এর আউটপুট লাইনগুলো যেখান থেকে আউট হয়েছে, অর্থাৎ এই সেকশানের আউটপুট লাইন যেটা ভেতরের সার্কিট থেকে আউট হয়েছে, বাল্বটিকে খুলে সেই সার্কিটটি রিপেয়ারিং করা বা লাইনগুলো ঠিকঠাক কানেকশান আছে কিনা চেক করা। তো তার জন্য আমি বাল্বটি চটপট খুলে ফেলছি। এখন বাল্বটি থেকে সার্কিটটি আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্সের কোনো প্রকার ড্যামেজ দেখা যাচ্ছে না। তো সার্কিটটি ভালো করে লক্ষ্য করো, এখানে তিনটি সেকশান রয়েছে, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড সেকশান। তো এখানে তিনটি সার্কিটের আউটপুট সেকশান কিন্তু আলাদা, যেটা তিনটি সেকশানে আলাদাভাবে ভাগ হয়ে আউটপুটটা বের হয়ে এলইডি প্লেটে যুক্ত হয়েছে। তো এখন এই যে সার্কিটগুলো রয়েছে, এই তিনটি সেকশান থেকে আউটপুট ভোল্টেজ যথাযথ পাচ্ছি কিনা একবার মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেব। এখানে ডিসি আউটপুট ভোল্টেজ চেক হবে, তাই মাল্টিমিটারের ডিসি সেকশানে 1000 ভোল্ট আউটপুটে সিলেক্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই সার্কিটটিতে আউটপুট ভোল্টেজ কিন্তু শো করছে 119 ভোল্টের মতো দেখাচ্ছে, অর্থাৎ এই সার্কিটটি ঠিক আছে। তো এখন মাঝের সার্কিটটি চেক করব। তো এটাতেও আউটপুট ভোল্টেজ শো করছে, এটাও ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ তিনটি সেকশন থেকেই আউটপুট ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ এই লাইটের সমস্ত সার্কিটগুলো ঠিক রয়েছে। এখন এই সার্কিট তিনটি থেকে আউটপুট লাইন বের করব, যেটা এলইডি প্লেটে কানেকশান হবে। তো তার আগে এখানে যে ভোল্টেজটি ধরে আছে সার্কিটে, সেই ভোল্টেজটিকে শর্ট করে দিতে হবে।
না হলে কিন্তু লাইনগুলো কানেকশানের সময় হাতে ইলেকট্রিক শক লাগতে পারে। এবার 3টি সার্কিটের আউটপুটের মাইনাস তারগুলো আগে কানেক্ট করে নিচ্ছি। তো এই তারগুলো কোথায় কানেকশান হবে সেটা তোমরা না যদি বুঝতে পারো, সার্কিটটি উল্টে যেখানে ক্যাপাসিটারগুলো রয়েছে সেই ক্যাপাসিটারের মাইনাস লেগে এটা কানেক্ট করতে হবে। তো আমি তারগুলো কানেকশান করার পরেই সার্কিটটি উল্টে দেখাচ্ছি কোথায় কানেকশান করতে হবে। এবার 3টি সার্কিটের আউটপুট প্লাস লাইনগুলো কানেকশান করে নিচ্ছি। তো এই লাইনগুলো সার্কিটে থাকা বড় ক্যাপাসিটারটির প্লাস লেগটি যেখানে রয়েছে সেখান থেকেই কানেকশান করে নিতে পারো। এখন 3টি সার্কিটের আউটপুট লাইন এলইডি প্লেটের যে 3টি সেকশান রয়েছে 3টি সেকশানে কানেকশান করে নিচ্ছি। প্লাস মাইনাস দেখে কানেকশান করতে হবে, ভুল কানেকশান করলে লাইটগুলো কিন্তু জ্বলবে না। তো ঠিক এইভাবে 3টি সার্কিটের লাইন কিন্তু এলইডি প্লেটের সঙ্গে লাগিয়ে নিয়েছি। এখন বাল্বটিকে এসি লাইনে কানেকশান করে দেখব এটা জ্বলে কিনা। তো দেখতে পাচ্ছ লাইটটি জ্বলছে। এখানে 2টি সেকশানের এলইডি লাইটগুলো ভালো রয়েছে, তাই 2টি সেকশানে লাইটগুলো জ্বলছে। এবং 3 নম্বর যে সেকশানটি রয়েছে 3 নম্বর সেকশানের এলইডিগুলো কিছুগুলো কাটা রয়েছে, যার জন্য 3 নম্বর সেকশানটি জ্বলছে না। তো এখন লাইটটিকে ঠিক আগের মতো এর হাউসিং ও অন্যান্য জিনিসগুলো লাগিয়ে এটাকে ইউজ করা যাবে।